সেই ইউনিফর্ম পরি যে ইউনিফর্মের আমরা মর্যাদা রাখতে পারি। আমাদের ইউনিফর্মের লোকেদের মা বোনকে কেউ নিজের ঘাটে ওঠায় আমরা এই করে হাসতে দিব না। আমাদের একটা ইউনিফর্মের কোনো একটা লোকের এগেইনস্টে যদি কোনো রকম একটা কোনো রকম যদি কোনো পুলিশের তরফ থেকে হোক বা কোনো রাজনৈতিক তরফ থেকে যদি কোনো রকম অপবাদ হয় বা কোনো রকম তার প্রতি আক্রমণ হয়, তার কিন্তু প্রতিবাদ আমরা করবো। এবং যারা ভারত বিদ্বেষী, যারা ভারতের সেনাকে সম্মান করে না, যারা ভারতকে সম্মান করে না, তারাই একমাত্র ভারতীয় সেনাকে অপমান করতে পারে। আচ্ছা, আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা একজন প্রাক্তন সেনাবাহিনীর কর্মীর মুখ থেকে বলা কিছু বক্তব্য, সেই বক্তব্যটা তোমাদের শোনাবো। দেখো, তোমরা কিছুটা ভিডিও পার্টটা শুনেছো, তো সেখানে তোমরা অবশ্যই এটা দেখলে যে একজন সেনাবাহিনীর কর্মী, প্রাক্তন কর্মী, তিনি যেটা বলছেন যে আর্মিদের সম্বন্ধে এই সমস্ত অপমান তারা কিন্তু সহ্য করবে না। দেখো, এই যে মমতা কি বলেছিলেন সেটা অবশ্যই তোমাদের মনে আছে, যে তাকে দেখে 200 জনের মতো আর্মি তাকে দেখে ছুটে পালাচ্ছে। চলো একবার তোমাদের বক্তব্যটা শোনাই, তারপর এটা নিয়ে আলোচনা করবো। আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? তাহলে মমতা ব্যানার্জির সেই বক্তব্যটা তো তোমরা শুনলে। তো দেখো, এখানে আমি বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো যে এটা কিন্তু তোমার পুলিশ নয় যে তোমাকে দেখে ভয়ে পালাবে, এটা হচ্ছে আর্মি। যারা এই অপারেশন সিন্দুর করেছিল, যারা পাকিস্তানকে দেখে পালায় না, চায়নাকে দেখে পালায় না, তারা নাকি এই মমতা ব্যানার্জিকে দেখে পালাবে বলে তিনি বলেছিলেন। তো তারই যোগ্য জবাব দিয়েছিলেন এই প্রাক্তন সৈন্যবাহিনীর একজন কর্মী। তো চলো তার মুখ থেকে আমরা শুনি তিনি কি বলছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার যে একজন সাংবিধানিক পদে থেকে, মুখ্যমন্ত্রীর মতো একজন পদে থেকে ভারতীয় সেনার সম্পর্কে এরকম একটা ডিরেক্টরি কথা উনি বলেছেন যে 200 সেনা ওনাকে দেখে পালিয়েছে। ভারতীয় সেনা মানে আমাদের যারা কথিত শত্রু, পাকিস্তান হোক বা চায়না হোক, তাদের থেকে কখনো ভারতীয় সেনা তাদেরকে পিঠ দেখায়নি। আর একজন ভারতবাসী যিনি ভারতীয় ভোটার, তাকে দেখে পালিয়ে যাবে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং উনি জানি না কেন, নিজের পলিটিক্যাল মাইলেজের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, ভারতের সেনার নাম উনি অপব্যবহার করছেন এবং সেক্ষেত্রে ভারতীয় সেনাকে ডিফেম করে উনি নিজের পলিটিক্যাল মাইলেজ চলে যাচ্ছেন, যেটা একদমই আমরা সেটাকে সমর্থন করি না। আমাদের মাইকে তাহলে শুনলে তো তিনি কি বললেন, যে ভারতীয় সেনাকে ডিফেম করে তিনি তার পলিটিক্যাল মাইলেজ একটা করার ব্যবস্থা করছেন। তো তোমাদের কি এটা মনে হয় না? অবশ্যই আমাকে জানাতে পারো। দেখো, এরপর তোমাদের আমি যে বক্তব্যটা শোনাবো সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই আর্মিরা নাকি বিজেপির কথা শুনে চলছে। আগে বক্তব্যটা শুনো, তারপর চলো এটা নিয়ে কথা বলি। কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। তাহলে শুনলে তো কি বললো, যে আর্মিকে যখন বিজেপির কোথায় চলতে হয়, মানে সরাসরি এটা আর্মির উপর অভিযোগ করছে। আর দেখো, এই ইন্ডিয়ান আর্মি সে বিজেপি হোক বা তৃণমূল হোক বা কংগ্রেস হোক বা অন্য কোনো দলেই হোক, কোনো দলের কথা শুনে চলে না। এটা হচ্ছে দেশের আর্মি। তো দেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি রাষ্ট্রপতি আছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের কথা শুনে চলে, এটাই তো স্বাভাবিক। তো এইরকম একটা বক্তব্য আর্মিদের বিষয়ে করাটা অবশ্যই ঠিক হয়নি বলে আমার মনে হয়। আর ইনিও, এই যে প্রাক্তন যে সেনাবাহিনীর কর্মী আছে, ইনিও কিন্তু সেই কথাই বলবে, সেটা তোমাদের আমি শোনাবো। তার আগে আমি তোমাদের বলে রাখি যে বিষয়টাতে তোমরা অবশ্যই ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে, অনেক জায়গাতে তোমরা শুনেছো যে মঞ্চ খোলা নিয়ে পুরো বিষয়টা হয়েছিল। মানে একটা ইটুটুকু ছোটখাটো বিষয়, সামান্য বিষয়, একটা মঞ্চ, আর্মির পারমিশন শেষ হয়ে গেছে, আর্মি যে পারমিশন দিয়েছিল দুদিনকার শনি রবি ধরে, সেই পারমিশন শেষ হয়ে গেছে বলে তারা এসে খুলেছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে পৌঁছে যাচ্ছেন এবং আর্মিদের সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বলছেন। সেটা কি অবশ্যই ঠিক? বা একজন মুখ্যমন্ত্রীকে এটা শোভা পায় যে এইরকম একটা পরিস্থিতিতে ওখানে যাওয়া? সেখানে তো তিনি চাইলে অন্য কর্মীদেরও পাঠাতে পারতেন, কিন্তু তিনি নিজে সেখানে চলে গেলেন। কেন গেলেন? কারণ সেখানে পলিটিক্যাল মাইলেজের একটা ব্যাপার আছে। তো তিনি গেলেন বলেই জিনিসটা এত ভাইরাল হলো, এত মানুষের কাছে খবরটা গেল। তো অনেক মানুষের কন্টেন্ট করারও সুযোগ হয়ে গেল, যেমন আমারও হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সত্যি আর্মিকে বা আমাদের সেনাবাহিনীকে এরকম অপমান করাটা কি অবশ্যই জরুরি ছিল? তোমাদের কি মনে হয়? কারণটা দেখো, যে আর্মি আমাদের দেশের জন্য একটা গৌরব, আমাদের সবাইকার একটা গর্বের বিষয়, যে আর্মিতে যাওয়ার জন্য আমাদের ভারতবর্ষের প্রতিটি ছোট ছোট ছেলে মেয়ে পর্যন্ত মনে মনে স্বপ্ন দেখে যদি একজন আর্মি অফিসার হতে পারতাম, সেই আর্মিকে ইনি কিন্তু এভাবে অপমান করলেন। তাছাড়া দেখো, এই যে এনারাও বলছেন যে এই সমস্ত কর্মীরাও বলছেন যে এরকম বলাটা অবশ্যই ঠিক হয়নি, বা কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনে চলে এই কথাটা বলা তো একদমই ঠিক হয়নি। চলো এবার এনার বক্তব্যটা শোনা যাক। যারা প্রাক্তন সেনারা আছে
এথিক্স তার উপর আঙুল ওঠাচ্ছেন, যেটা একটা সর্বান্তকরণে আমরা একটা বিরোধিতা করি এবং আমরা চাই উনি একটা নিঃশর্ত এটার জন্য ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত তাহলে শুনলে তো ইনি কি বললেন যে এই যে আমাদের আর্মি আছে, আমাদের সেনাবাহিনী আছে, তাদের কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে একটা ফিজিক্যাল ট্রেনিং হয়, একাডেমিক ট্রেনিং হয়, তো তাদেরকে অবশ্যই শেখানো হয় যে কোনো কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সে এসে কোনো কাজ এরা করবে না। তো তিনি এটা স্পষ্টতই বললেন যে মমতা ব্যানার্জি কিন্তু এটা অবশ্যই ভুল বলেছেন এবং তার ক্ষমা চাওয়া উচিত। তো তোমাদের কি মনে হয় তার ক্ষমা চাওয়া উচিত? অবশ্যই আমাকে কমেন্ট করে একবার অন্তত জানাও, আমি জানতে চাই যে তোমাদের মনোভাবটা কি। মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন আর্মি সম্বন্ধে, সেটাকে তিনি ঠিক বলেছেন, বা এই যে কথাটা বলেছেন তার জন্য তার কি ক্ষমা চাওয়া উচিত? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। দেখো, এর প্রথম যেটা শর্ত ছিল যে তিনি যেটা বললেন যে আর্মিদের কাছ থেকে মমতা ব্যানার্জি ক্ষমা চাইতে হবে, সেটা আমরা শুনে নিলাম। এরপর চলো দ্বিতীয় শর্তটা শোনা যাক। এটা আমরা ইগনোর করে যাচ্ছি, যেটা শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছেন যে ভারতীয় সেনা যেভাবে সেদিন প্যান্ডেল খুলেছে সেটাকে উনি পাকিস্তানি খান সেনাদের সঙ্গে কম্পেয়ার করেছেন। এটাও কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই ঠিক। এই যে পার্থ বসু যে শিক্ষামন্ত্রী, তিনি নাকি এরকম শিক্ষামন্ত্রী হয়ে তিনি এরকম কথা বলছেন যে আর্মিতে মঞ্চ খুলছে সেটাকে পাকিস্তানের সাথে তিনি তুলনা করে দিলেন। সেটা কতটা ঠিক সেটা তোমরাই বলো। আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে পাকিস্তানের তুলনা করছে, শেষে এই অবস্থায় নামতে হলো, এটা দেখে আমার খারাপ লাগে। এরপর চলো তৃতীয় বক্তব্যটা শোনা যাক। আমাদের ডিমান্ডে রাখছি। অবশ্যই উনি উনি অবশ্যই করছেন, কারণ আমরা ভিডিওতে দেখেছি যে ওই যে ভেহিকেলটা ছিল সেই ভেহিকেলটার কোনো দোষ নেই। কারণ ওখানে আপনারা একটু ভালো করে যদি মাইনরলি লক্ষ্য করেন দেখবেন একটা হোয়াইট ড্রেস পরা একজন ট্রাফিক, হয়তো ট্রাফিকের কোনো একজন কনস্টেবল হবেন, তিনি কিন্তু হাত দিয়ে কন্টিনিউয়াসলি ইশারা করছেন এবং সেই ইশারাতে বোঝা যাচ্ছে না যে সেটা গাড়িটা সামনের দিকে যেতে বলছে না ডান দিকে টার্ন নিতে বলছে। তো সেটা কিন্তু এবং এটাতে যেভাবে মানে ভারতীয় সেনার এগেইনস্টে যেভাবে পুলিশ মানে অতি তৎপর হয়ে, আমি বলবো অতি তৎপর হয়ে যেটা অ্যাকশন নিয়েছে, সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স এবং সেটা ভারতীয় সেনার প্রতি বদলাও বলেই আমরা গণ্য করছি। এবং আমরা প্রাক্তন সৈনিকরা কখনোই এই জিনিসটাকে সমর্থন করবো না এবং এটার জন্য যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমরা যাবো। তাহলে পুরো বক্তব্যটা তোমরা শুনলে, এরপর তোমরাই বলো ইনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোকে একটুকুনো ভুল বলে মনে হচ্ছে? তিনি বললেন যে সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন ট্রাফিকের কর্মী বা পুলিশ কর্মী সাদা পোশাক পরে কন্টিনিউয়াসলি তিনি আঙুলে করে একটা ইশারা করছিলেন, সেই ইশারা দেখে আর্মির গাড়ি নাকি ইনি যেটা বলছেন যে ঘুরেছে। তো তোমাদের কি মনে হয় যে আর্মির কি এটা অবশ্যই খুব বেশি একটা কোনো বড় ভুল ছিল? একটা ইন্ডিয়ান আর্মিকে পুলিশ কি করলো, কেস দিয়ে দিল ইন্ডিয়ান আর্মির উপর। তাহলে তোমরা বুঝো যে এটা কি ইনফ্লুয়েন্স নয়? কারণ তার আগের দিনে আমরা দেখেছি যে এই ফোর্ট উইলিয়ামস থেকেই যে সেনাবাহিনী এসে মমতার মঞ্চ খুলেছিল, আর তার পর দিন আমরা কি দেখলাম, সেই একটি গাড়িতে একটি সিগন্যালের ভুলের জন্য ইন্ডিয়ান আর্মির উপর কেস করে দেওয়া হলো, সেই ড্রাইভারের উপর, মানে তিনি একজন সেনাবাহিনীর কর্মী, তো তার উপর কেস করে দেওয়া হলো। সেটা কতটা ঠিক সেটা তোমরাই বলো। দেখো, এনার বক্তব্যটা আমি তোমাদের পুরোটাই শোনালাম। এখানে কি তোমাদের একটুকুনো মনে হয় না যে পুলিশ অতি তৎপর হয়ে কাজ করেছে? কারণ সেই দিনেরই আরেকটা ঘটনা তোমরা অবশ্যই শুনেছো যে শওকত মোল্লার যে কনভয় যাচ্ছিল, সেই কনভয়ে একজন পুলিশের গাড়ির থেকে একজন সাধারণ মানুষকে, বাইক আরোহীকে ধাক্কা মেরে দেওয়া হয় এবং তিনি মারা যান শেষ পর্যন্ত। আর শুধুমাত্র সেটা নয়, যে গাড়িতে করে ধাক্কা মারা হয়েছিল সেই গাড়িটিরও কিন্তু আরসি ক্যান্সেল হয়ে গেছে, মানে আরসি আর নেই। তাহলে বুঝতেই পারছো যে যে গাড়িটি রাস্তাতে চলাই উচিত নয় সেই গাড়িটি করে অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছিল। তো সেই ড্রাইভারের উপরেও অবশ্যই এফআইআর হয়েছে, কিন্তু সেখানে পুলিশকে আমরা এত তৎপর দেখতে পেলাম না এই সেনাবাহিনী বেলায় যতটা তৎপর দেখতে পেয়েছিলাম। তো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি জানতে চাই তোমরা কি বলতে চাইছো, বা তোমাদের কি ধারণা এই যে প্রাক্তন সেনাকর্মী আছেন তিনি যে কথাগুলো বললেন সেগুলো কতটা ঠিক। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।